আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব চিকেন সিঙ্গারা। এজন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি মুরগি মাংসের টুকরোগুলো। এরপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। এখন এগুলো সেদ্ধ করে নেব। এরপরে সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে এগুলো উঠিয়ে নিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে ঝুরো ঝুরো করে নিব। এই যে দেখুন ঠিক এইভাবে ঝুরঝুরে করে নেব। এরপরে কড়াই দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা সব দিয়ে এগুলো ভেজে নেব। এরপরে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভেজে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু পানি দিয়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব কাটা ছোট ছোট আলুগুলো দিয়ে এগুলো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। এরপরে আলুটি সিদ্ধ হয়ে আসলে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে চিকেনের ঝুড়োগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সবগুলো একত্রে মিশিয়ে ভেজে নেব। এরপরে ভেজে নেওয়া হয়ে গেলে এই যে দেখুন নামিয়ে নিলাম চিকেনের পুরটি। এরপরে একটি বাটিতে নিয়ে নেব ময়দা, বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, কালিজিরা, এগুলো দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে সাদা তেল দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে মাখিয়ে নেব খুব ভালোভাবে। এই যে দেখুন মাখিয়ে নিয়েছি। এই যে হাতের সাহায্যে এরকম দলা পাকিয়ে ভেঙে গেলে বুঝবেন যে মাখানোটা পারফেক্ট হয়েছে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে একটু মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব যেন নরম না হয়ে যায়। এরপরে একটি নরম ডো করে নিলাম। ডো করে নেওয়ার পর এরপরে রুটির আকারে বেলে নেব। ঠিক এইভাবে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে বেলে নেব। এই যে দেখুন এভাবে বেলে নেবেন। এরপরে একটি চাকুর সাহায্যে 4 ভাগে ভাগ করে ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন চেপে চেপে নিয়ে এরপরে মাংসের পুরটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সাইডের অংশটি দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে করে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে করে নিলাম। অনেক সুন্দর লাগছে দেখতে। এই তো হয়ে গেল সিঙ্গারা। এরপরে এগুলো ভাজার পালা। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এরপরে একে একে সিঙ্গারাগুলো দিয়ে চুলার লো হিটে দিয়ে মুচমুচে করে ভেজে নেব। এই যে দেখুন ঠিক এভাবে ভেজে নিয়ে যে তুলে নিয়েছি। এই যে হয়ে গেল আমাদের সিঙ্গারা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন।